বলা হয় পেট ভালো তো সব ভালো। একবার যদি আপনার পেটের স্বাস্থ্যের অবনতি হয় শরীরে নানান রকম রোগের জন্ম হয়। পেটের স্বাস্থ্যের অবনতির জন্য প্রধান যে দুটি কারণ আছে, এক নম্বর হলো গ্যাস, দুই নম্বর হলো অ্যাসিডিটি। গ্যাস অ্যাসিডিটি দুটি কিন্তু ভিন্ন জিনিস, অর্থাৎ আলাদা জিনিস। আরও দুটো ছোট ছোট শত্রু আছে। তিন নম্বর হলো ইনডাইজেশন অর্থাৎ বদহজম, এবং চার নম্বর হলো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। এই যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু ধীরে ধীরে আপনার পেটের স্বাস্থ্যকে খারাপ করে দিচ্ছে। আর এর পিছনে অবশ্যই খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল যেগুলো প্রধানত দায়ী থাকে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু আয়ুর্বেদিক উপায় বা প্রাকৃতিক উপায় বলবো, বিশেষত একটি চমৎকার আয়ুর্বেদিক উপায়ের কথা বলবো, যেটির সাহায্যে আপনি এই যে ভয়ঙ্কর গ্যাস হয় পেটের মধ্যে বা অ্যাসিডিটি হয়, এই সমস্যা থেকে মুহূর্তের মধ্যে মুক্তি পাবেন। প্রথমে আমরা জানবো যে আমাদের পেটের মধ্যে এত গ্যাস ফরমেশন হয় কেন বা হাইপার অ্যাসিডিটির সমস্যা হয় কেন। দেখুন, আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার গেলার পর এটা আমাদের খাদ্যনালী বা ইসোফ্যাগাস দিয়ে আমাদের স্টোমাক বা পাকস্থলীর মধ্যে যায়। এই যে আমাদের খাদ্যনালী আছে এবং স্টোমাক বা পাকস্থলী আছে, এই দুটোর সংযোগস্থলে একটি দরজা থাকে যেটাকে ইসোফেজিয়াল স্ফিংক্টার বলে। অর্থাৎ আপনি খাবারের একটি দলা যখন গিলে ফেলছেন সেটা পাকস্থলীর মধ্যে যাওয়ার পর ওই স্ফিংক্টার বা দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখন দেখা যায় যে অনেকে আছেন ব্যস্ততা ও ভাগদৌড়ের জীবনে দ্রুত খাবার খান, এত চটপট খাবার খান যে 5 মিনিটের মধ্যে খাওয়া সম্পন্ন হয়ে যায়। এক্ষেত্রে হয় কি, আপনি যখন দ্রুত খাবার খাবেন তখন খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণ করে বাতাস আমাদের পাকস্থলী বা স্টোমাকের মধ্যে চলে যায়। আর দ্রুত খাওয়ার জন্য এই যে ইসোফেজিয়াল স্ফিংক্টার বা দরজাটা আছে সেটা বন্ধ হয়ে যায়। আর যত বাতাস বা এয়ার আপনার স্টোমাক বা পাকস্থলীর মধ্যে গেছে সেইগুলো সম্পূর্ণভাবে বন্দি হয়ে যায়, সেটা বেরোতে পারে না। যে কারণে আপনার পেট ফুলে যায়, পেট ফুটবলের মতো হয়ে যায়, পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যায়, আপনার জীবন বেরিয়ে যাবে এমনটা মনে হয়। এক্ষেত্রে আপনাদের আমি বলবো যে খাবার যখন খাবেন স্লোলি খাবেন, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন। যতটা বেশি পরিমাণ চেবাবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। এবং খাবার স্লো খাওয়া উচিত এই জন্যই, যখন আপনি স্লো খাবার খাবেন এই খাবার আপনার খাদ্যনালী দিয়ে যখন পাকস্থলীতে পড়বে তারপরেও কিন্তু এই ইসোফেজিয়াল স্ফিংক্টার বা দরজাটা খোলা থাকবে, কারণ তখন আপনার মুখের মধ্যে আপনি খাবার চেবাচ্ছেন। এটা কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে চলে। এই স্ফিংক্টারটা কখন ওপেন হবে কখন বন্ধ হবে। তাই স্লো খাবার খেলে যেহেতু এই ইসোফেজিয়াল স্ফিংক্টারটা দীর্ঘক্ষণ ধরে খোলা থাকে, তাই পেটের মধ্যে যে বাতাসটা যাচ্ছে সেটা কিন্তু কিছুক্ষণ পর ঢেকুরের মাধ্যমে বেরিয়ে যাবে। পেটের মধ্যে বাতাস জমবে না, পেট ফুটবলের মতো জমে যাবে না বা গ্যাস জমে যাবে না। একই ভুলটা কিন্তু যখন আপনি কোনো লিকুইড জাতীয় খাবার দাবার খাচ্ছেন, যেমন জল খাচ্ছেন বা জুস খাচ্ছেন বা কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, তখন দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু দ্রুত খেয়ে ফেলে। 1 গ্লাস জল, 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস বা 1 গ্লাস জুস এক চুমুকে পান করে ফেলেন। এতে কিন্তু আমাদের পেটের মধ্যে অনেকটা বাতাস বা এয়ার চলে যায়, আর দ্রুত খাওয়ার ফলে ওই স্ফিংক্টার বা দরজাটাও বন্ধ হয়ে যায়, যে কারণে পেটের বাতাসটা পেটের মধ্যেই রয়ে যায়, পেট ফোলার সমস্যা তৈরি হয় বা গ্যাস হয়ে যায়। 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ রিজন আছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই কিন্তু স্ট্রেস টেনশনের মধ্যে থাকেন, সবসময় অ্যাংজাইটির মধ্যে থাকেন। এই অ্যাংজাইটিতে দেখবেন যারা খুব ডিপলি থিঙ্কিং করেন, বিশেষত নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকেন, তাদের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা অ্যাবনর্মাল স্টিমুলেশন হয়, যে কারণে কিন্তু শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হয়, ব্রিদিংয়ের একটা প্রবলেম হয়, তারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না, নিঃশ্বাস সবসময় ভেবে ভেবে নিতে হয়, যেন মনে হয় যে ভেবে নিঃশ্বাস না নিলে হয়তো দম বন্ধ হয়ে যাবে, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। অনেকক্ষণ পর পর তারা কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নেন, দীর্ঘশ্বাস টেনে নেন, এইভাবে দীর্ঘশ্বাস টেনে নেন, যেন এই এনভায়রনমেন্টের মধ্যে অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, যেন মনে হয় যে মুখ দিয়ে নিঃশ্বাস না নিলে এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে বা তারা মারা যাবে।
যারা স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। আর মুখ দিয়ে বারবার নিঃশ্বাস নিলে কিন্তু মুখের মধ্যে দিয়ে যে এয়ারটা আমাদের স্টোমাক বা পাকস্থলীর মধ্যে যায় সেটা পেটের মধ্যে বন্দী হয়ে গিয়ে পেট ফুলে যায় বা গ্যাস তৈরি হয়। এই তিনটে কারণ আছে উল্লেখযোগ্য যে কারণে আমাদের পেটে গ্যাস জমার সমস্যা তৈরি হয়। 2 নম্বরে আপনাদের বলি অ্যাসিডিটির ব্যাপারটা, কারণ আপনাদের বললাম যে গ্যাস আলাদা জিনিস, অ্যাসিডিটি আলাদা জিনিস। দেখুন, আমরা যখন খাবার দাবার খাই, বিশেষত যখন আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনার পাকস্থলী বা স্টোমাক কিন্তু সম্পূর্ণ খালি থাকে। সকালে যখন আপনি দুটো বিস্কুট বা 1 কাপ চা খাচ্ছেন বা কোনো ছোটোখাটো খাবার দাবার খাচ্ছেন অল্প পরিমাণ, ওটা আমাদের পাকস্থলীর মধ্যে যখন যায় তখন কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে অলরেডি অনেকটা বেশি পরিমাণ অ্যাসিড রিলিজ হয়, যে অ্যাসিডটার নাম হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাবারকে টুকরো করার জন্য বা হজম করার জন্য প্রস্তুত থাকে। এটা আমরা যখন খাবার খেতে যাই তখনই এর ফর্মেশন শুরু হয়ে যায়। আমাদের পাকস্থলীর গায়ে ছোট্ট ছোট্ট প্রোটন পাম্প থাকে, এই প্রোটন পাম্পগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে খাবারকে হজম করানোর জন্য বা খাবারটাকে ভাঙার জন্য। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে হলে 30 থেকে 40 ml, সর্বোচ্চ 50 ml মতো তৈরি হয়। পেট কিন্তু এটাকে ঠিক করতে পারে না যে ঠিক কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হবে। তাই প্রত্যেকটা সময় বিশেষত সকালের দিকে কিন্তু আমাদের পেটের মধ্যে সর্বোচ্চ অ্যাসিডটা তৈরি হয়। তাই সকালে যখন আপনি কম মাত্রায় খাবার দাবার খাবেন, আপনার খাবারটাকে ভাঙা করার খেলা হয়ে যাবে, কিন্তু পেটের মধ্যে অতিরিক্ত বা এক্সেস অ্যাসিড জমে থাকবে। এই এক্সেস অ্যাসিড জমে থাকার জন্য এটা আপনার পাকস্থলীর গায়ের মধ্যে কিন্তু ইরোশন তৈরি করবে, পাকস্থলীর গাকে আস্তে আস্তে ক্ষততে তৈরি করবে, ঘা তৈরি হবে, যে কারণে ইন ফিউচার আপনার কিন্তু আলসারের সমস্যা আসতে পারে বা হাইপার অ্যাসিডিটি যেটাকে বলে। অ্যাসিড পাকস্থলীর মধ্যে জমে জমে এই যে খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে যে দরজাটা আছে বা ইসোফেজিয়াল স্ফিংক্টার আছে সেটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা উপরের দিকে উঠতে চাইবে, এতে অ্যাসিড রিফ্লাক্স বা GERD নামে একটি রোগ আছে, যে রোগটার উৎপত্তি হবে এই অ্যাসিড বুকের দিকে উঠে যাওয়ার জন্য। জ্বালাপোড়া সমস্যা হবে, টক ঢেঁকুর ওটার সমস্যা হবে, এমনকি গলা পর্যন্ত জ্বালাপোড়া করবে। এটা হলো অ্যাসিডিটি এবং হাইপার অ্যাসিডিটি। তাই গ্যাস এবং অ্যাসিডিটি দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু দুটো যখন একসঙ্গে মিলেমিশে যায় তখনই আমাদের মারাত্মক বা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফার্মেসি বা ঔষধের দোকান থেকে বিভিন্ন প্রকারের যে DSR ক্যাপসুল আছে, অ্যান্টাসিড আছে, ডাইজেস্টিভ এনজাইম আছে, এই ধরনের মেডিসিনগুলো বাড়িতে এনে মজুত রাখি, সব সময় খেয়ে নিই। এতে আমরা আমাদের ভবিষ্যতের ক্ষতি করছি, আমাদের পেটের স্বাস্থ্যের একটা মারাত্মক ক্ষতি করছি। কারণ সব সময় PPI ড্রাগ নিলে কিন্তু আমাদের পেটের যে অ্যাসিডের কোয়ালিটি আছে সেটা খারাপ হয়ে যাবে। ইন ফিউচার আপনি যখন হাইপার অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন তখন কিন্তু এই জেনারেল মেডিসিনগুলোতে কাজ হবে না, আপনাকে কিন্তু ইনজেকশন করতে হবে বা ইনজেক্টেবলের মধ্যে যেতে হবে। সাবধান থাকবেন, বেশি কিন্তু DSR ক্যাপসুল, অ্যান্টাসিড এই জাতীয় মেডিসিনগুলো নেবেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সহজ আয়ুর্বেদিক বা প্রাকৃতিক উপায়ের কথা বলবো, যেটা মাত্র 7 থেকে 10 দিন আপনি নিন, আপনাকে কিন্তু কোনো রকম DSR ক্যাপসুল নিতে হবে না, অ্যান্টাসিড নিতে হবে না, বা কোনো রকম হজমকারক সিরাপও খেতে হবে না। আপনার পেটের মধ্যে যদি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, সেটা থেকেও আপনাকে মাত্র 5 মিনিটের মধ্যে মুক্তি দেবে। এই ঘরোয়া উপায় বা হোম রেমেডিসটিকে তৈরি করার জন্য আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেগুলো কিন্তু সবই আপনার বাড়িতে মজুদ আছে বা আপনার কিচেনের মধ্যে মজুদ থাকে। 1 নম্বর হচ্ছে জিরা, 2 নম্বর হচ্ছে জোয়ান, 3 নম্বর হচ্ছে মৌরি। এইগুলো সকলের বাড়িতেই থাকে। এইগুলোর 2 চামচ করে প্রত্যেকটা থেকে নিতে হবে, অর্থাৎ 2 চামচ জিরা নিন। এই জিরার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কার্মিনেটিভ প্রপার্টি থাকে, যেটা আপনার পেটের গ্যাস বা বাতাসকে ক্লিয়ার করতে সাহায্য করে, কনস্টিপেশনকে দূর করে, এমনকি ইনডাইজেশনের সমস্যাকেও দূর করে। 2 নম্বর হচ্ছে জোয়ান।
জোয়ানের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো কিন্তু এই অ্যাসিড ফর্মেশনটাকে কিছুটা হলেও কমিয়ে দেয়। এছাড়া এর মধ্যে ডাইজেস্টিভ প্রপার্টি থাকে যেগুলো হজমকারক হয়ে থাকে, আপনার খাবার দাবারকে খুব দ্রুত হজম করে দেয়। 3 নম্বর হচ্ছে মৌরি। মৌরির মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো আপনার ইনডাইজেশন এবং কনস্টিপেশন এই দুটো সমস্যাকে দূর করে দেয়। আপনার অন্ত্রর মধ্যে যে সব পুরনো মল বা খাবারের টুকরো জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করার কাজ করে। এই 3টে ইনগ্রিডিয়েন্ট লাগবে এবং এর সঙ্গে আমাদের লাগবে বিট লবণ এবং পুদিনা পাউডার। পুদিনা পাউডার মার্কেটে পাওয়া যায়, অনলাইন শপ বা ই-কমার্স স্টোরে আপনারা পেয়ে যাবেন, বা বাড়িতে আপনারা পুদিনা পাতাকে শুকিয়ে এটাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে নিতে পারবেন। সবই কিন্তু আমাদের লাগবে 2 চামচ করে, অর্থাৎ 2 চামচ জিরা, 2 চামচ জোয়ান, 2 চামচ মৌরি এবং 2 চামচ মতো কিন্তু পুদিনা পাউডার লাগবে। এই সবগুলোকে একসঙ্গে একটা ময়েশ্চার থাকবে না এমন পাত্রের মধ্যে রেখে গুঁড়িয়ে নিন। এটাকে আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন বা ব্লেন্ডারে গুঁড়িয়ে পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন। খুব বেশি কিন্তু পাউডার করবেন না, হালকা পাউডার করবেন, একদম চূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু উপযোগী হবে না। এরপর আপনারা করবেন কি, সকালে ব্রেকফাস্টের পর 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে এই যে আপনারা প্রিপারেশনটা তৈরি করলেন 2 চামচ 2 চামচ 2 চামচ এইভাবে দিয়ে এটাকে আপনারা একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। রেখে দেওয়ার পর কিন্তু প্রতিদিন সকালে ব্রেকফাস্টের ঠিক 1 ঘন্টা পরে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ দিন। তার মধ্যে প্রয়োজন মতো কিছুটা পাতিলেবুর রস দিতে পারেন। কেউ যদি মনে করেন যে মধু খাবেন সেক্ষেত্রে মধুও 1 চামচ মতো মেশাতে পারেন। প্রতিদিন একবার করে খেয়ে দেখুন, আপনার পেটে যে গ্যাস জমার সমস্যা আছে, হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে, ইনডাইজেশনের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, পেটের এই 4 ধরনের মারাত্মক বা ভয়ঙ্কর সমস্যা থেকে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে মুক্তি দেবে উইথাউট এনি মেডিসিন। কোনো রকম ডিএসআর ক্যাপসুল লাগবে না বা অন্যান্য মেডিসিনও কিছু লাগবে না। এই যে প্রিপারেশনটা আপনারা তৈরি করছেন এটা আপনার জন্য 1 সপ্তাহ বা 10 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত এটাকে আরামসে চালাতে পারবেন, তারপরে আবার নতুন করে তৈরি করে নিতে পারেন, আবার শুরু করতে পারেন। এইভাবে কিন্তু আপনি আপনার পেটের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেন, গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কনস্টিপেশন থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। বাজারজাত যেসব মেডিসিন পাওয়া যায় সেগুলো খাবেন না, এতে ইন ফিউচার কিন্তু আপনার পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অ্যাসিডের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, যে কারণে আপনার বারবার গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা আসবে, যেটা কোনোদিনই ভালো হতে চাইবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।